হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম A1 এর পক্ষ থেকে আন্তরিক তৃতীয় ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তো দেখেন সকাল সকাল হাঁস খামারে আসলাম। খাবারগুলো আমি জাস্ট তৈরি করলাম, সুন্দর করে মাখানোর পরে এখন হাঁসগুলো ছাড়বো। তো চলেন হাঁস ছাড়ি। তো হাঁস ছাড়িয়ে দিলাম। তো দেখেন হাঁস সব ছাড়লাম। তো আজকে মূলত হাঁস ছাড়তে একটু লেট অবশ্য হয়েছে। দেখেন হাঁস আমি সব ছাড়িয়ে দিছি। তো সুন্দরভাবে হাঁস সবগুলো বেরোয় যাইতেছে। তো আসলে এই দৃশ্যটা খুবই মনোরম দৃশ্য, খুব ভালো লাগে সকালবেলা যখন এসে হাঁস ছাড়ি। তো দেখেন আসে খাবার খাচ্ছে। তো এখন দেখবো যে আজকে টোটালি আজকের ভিডিওটা হবে আপনার ডিমের উপরে, যে আসলে আপনার 232টা হাঁস থেকে এখন কত পিস ডিম আমি উঠাইতেছি, আপনার বাজার রেট এখন আমার পার ডে কত টাকা ইনকাম হচ্ছে, মাসে কত টাকা ইনকাম হচ্ছে, সেই বিষয়ে একটা আপডেট ভিডিও আপনাদের দিব। কেননা যদি প্রতি এক মাসে একটা এরকম আপডেট ভিডিও না দিই তাহলে আপনারা বুঝতে পারবেন না আসলে লাভ লসের যে হিসাবটা। তো আমি যেটা বলবো আপনারা সেটাই হলো বিশ্বাস করবেন। তো আমি আপনাদের ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করতেছি। তো চলেন আমি ঘরের ভিতর প্রবেশ করি। তো দেখি কী পার্সেন্টেজে ডিম আজকে উঠছে। তো দেখেন এখানে 2টা আছে, আর এখানেই হলো মূলত ডিম। দেখেন আর ডিমের যে মেন স্থান সেখানে আমি যাব, আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দেখেন একটা হাঁস কিন্তু আটকে আছে, এখানে আমি হাঁসটাকে ছাড়াই। তো দেখেন কী হারে ডিম পারছে। তো মোটামুটি মনে হয় কাউন্ট করার পরে বোঝা যাবে যে আসলে কী পরিমাণ ডিম পাচ্ছে। তো ডিমের পার্সেন্টেজ কিন্তু আপনারা এখানে বুঝতে পারবেন না। দেখেন ডিম এখানে কিন্তু সব ছড়ানো ছিটানো আছে। তো মেন ডিম যে জায়গাটায় আমার হলো থাকে, তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখেন ডিম কোথায় থাকে মূলত। তো ডিম মূলত দেখেন এখানেই হলো ডিমের মেন আস্তানা থাকে। তো ডিম আজকে মোটামুটি ভালো পার্সেন্টেজেই মনে হয় উঠতে পারে। দেখা যাক, আমি আজকে কাউন্ট করে আপনাদের দেখাচ্ছি। কাউন্ট করে দেখানোর পরে একটা লাভ লসের একটা হিসেব আপনাদের আমি দেখাই দিব। তো দেখেন ডিম উঠানো শুরু করলাম। আমি আপনাদের দেখাচ্ছি টোটালে কত পিস ডিম হয়েছে। 232টা হাঁস থেকে কী পার্সেন্টেজে ডিম পাচ্ছি এবং বাজার রেট হিসেব করে আপনাদের একটা পার ডে হিসেব করে আমি দেখাচ্ছি কী পরিমাণ আজকে হলে লাভ লস থাকে। তো মূলত হাঁস খামার যারা ডিমের জন্য করে, এই যদি ভালো পার্সেন্টেজের ডিম যদি না উঠাইতে পারে সে হাঁসে কিন্তু খামার করে আপনার কোনো কিন্তু লাভ নাই, যেটা বাস্তব সত্যি কথা। এই জন্য কিন্তু আপনাকে চিনতে হবে, আগে বুঝতে হবে কি হাঁস, আপনি কী জাতের হাঁস লালন পালন করবেন। এ গ্রেডের বাচ্চাগুলো আপনার চেনা লাগবে। সেসব যদি আপনি না জানতে পারেন এবং চিনতে পারেন, সেই হাঁসে আপনাকে কিন্তু ভালো পার্সেন্টেজের ডিম দিবে না, আর আপনি লাভবানও কিন্তু হতে পারবেন না। তো এখন আমার এখানে মনে হয় প্রায় 200 মতো ডিম আছে। আমি উঠাই, টোটাল উঠানোর পরে আমি দেখাচ্ছি। তো যদি এখন হলো প্রায় হলো 16 টাকা করে এলো রেট হলো যাচ্ছে। তো আমি গতকালকেও হলো 15 টাকা করে বিক্রি করে আসছি। তো আমি বলে আসছিলাম যে 16 টাকা না হলে আর ডেলো ডিম দেবো না। তো 16 টাকা হলে যদি 200 ডিম থাকে তাহলে 3200 টাকা। তো 3200 টাকার থেকে আপনার খাবার খরচ যদি আমি 1600 টাকা বাদ দিই, 1650 টাকা, তাহলে হলো আরও থাকতেছে হলো 1550 টাকা। তো হলো অনায়াসেই কিন্তু প্রত্যেক দিন হলো 1500 টাকা হলো ইনকাম হচ্ছে। তো 1500 টাকা আপনার পার ডে ইনকাম হলে মাসে আসতেছে হলো 45,000 টাকা। অন্যান্য খরচ যদি আমি 5,000 টাকা হলো ধরি, তাতেও আপনার থাকবে হলো প্রায় 40,000 টাকার মতো। তা কিন্তু 232টা হাঁস থেকে আমি কিন্তু এই দীর্ঘদিন যাবৎ কিন্তু ভালো পার্সেন্টেজে কিন্তু ডিম উঠাই দিয়েছি। তা খুব ভালো লাগে যে সব কিছু মিলে আপনার 13 টাকা যখন ডিমের রেট থাকে তখনও কিন্তু একটা অ্যামাউন্ট থাকে। তো যারা আপনারা কীভাবে হাঁস ফার্মার করেন আমি আসলে বিষয়টা বুঝি না। আপনাদের 13 টাকা হলে বলে শুধু হলো লস আর লস হয়। তো আমার কিন্তু 13 টাকা হলেও কিন্তু একটা অ্যামাউন্ট থাকে, আর 15-16 টাকা হলে তো কোনো কথাই নেই, ভালো একটা অ্যামাউন্ট থাকে। তো এই মূলত হইলো আপনাদের সঙ্গে আমার পার্থক্য, কারণ আমার হলো মূলত ডিম থাকে হলো 90-95% এরকম ডিম অল টাইম থাকে, যার জন্য আমার কোনো সমস্যা আর কি হয় না। তো মূলত আপনাদের ডিম থাকে না বোধহয়, আপনাদের এই সমস্যাটা হয়। মানে 13 টাকা করে ডিমের রেট হলে যদি এখানে আপনার যদি 500 হাঁস থাকে, যদি 200 ডিম থাকে, তাহলে তো আপনি হলো ধরা খাবেন। এই জন্য হলো আপনাদের মূলত সমস্যা। তো আমার কিন্তু ভালো পার্সেন্টেজের ডিম কিন্তু অল টাইম হলো থাকে, যার জন্য আমার কোনো সমস্যা কিন্তু হয় না। তো অবশ্যই হাঁস খামার অতি সহজ একটা জিনিস।
আবার কিন্তু অতি কষ্টর একটা জিনিস। আপনি না বুঝে করলে কিন্তু আপনি সারাদিন গাধার ভিতর খাটবেন, দিন শেষে আপনার কোনো ফলাফল কিন্তু আপনি পাবেন না। আর বুঝে শুনে আপনি করবেন, দিন শেষে একটা ভালো একটা ফসল কিন্তু আপনি উত্তোলন করতে পারবেন। তো এইটাই হলো বাস্তব। তো দেখেন আমার প্রতিদিন আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে আমি কি পরিমাণ ডিম উঠাই খামার থেকে। তো এই পরিমাণ ডিম যদি আমি আমার খামারে যদি না থাকতো, সে রেটের বিষয়টা পরে, যদি খামারে মূলত ডিমই না থাকে তাহলে আপনি কিভাবে খামারটা হলো চালাবেন। কারণ এই হাঁসের 232টা হাঁসেও কিন্তু আপনার প্রায় হলো 45,000 50,000 টাকার হলো খাবার লাগে প্রত্যেক মাসে। তাহলে তাদেরকে খাওয়ানোর পরে তো আমার একটা ইনকাম থাকা লাগবে। তো মূলত এই হাঁস বলেই কিন্তু এইভাবে হলো টিকে থাকা যায়। তো আমি মনে করি যারা হলো অন্যান্য কিছু পালন করে, যে কক মুরগি, আমি এদের বিষয়টা বুঝি না। এদের যখন ডিমের রেট কমে যায় তখন এরা কী করে, না এদের কি খাবার কম লাগে না কি বিষয়, আমি এই বিষয়টা নিয়ে আসলে অনেক ইসের ভিতর থাকি। যে আমরা 13 টাকা করে ডিম বিক্রি করি, আমাদের 7 টাকা 8 টাকা যদি লাগে আমাদের উত্তোলন করতে, তাও তো আমাদের একটা থাকে। তা ওদের যদি 7-8 টাকা লাগে, তা ওরা একটা ডিম 8 টাকা 9 টাকা বেশি ওরা কীভাবে খামার হলো টিকে রাখে। তো এই চিন্তা ভাবনাটা আমার হলো মাথায় হলো ঘুরে। তো আসলে বুঝি না আসলে ওটা হয়তো বা খাবার টাবার কম লাগতে পারে। কারণ হাঁস খামার করলে কিন্তু হিউজ পরিমাণ একটা লাগে, সেটা কিন্তু আমরা সবাই জানি। তো দেখেন, তো অলরেডি ওখানে 3 খাঁচি কমপ্লিট, আর 1 খাঁচি যে চলছে ও উঠাক। তো প্রদীপ মূলত টাকলা মুরাদ হয়েছে। এই হাঁস খামার করতে করতে দেখেন মাথার চুলও থাকতেছে না। যে যারা ভাবেন যে আসলে এত সহজও কিন্তু না, মাথার চুল নাড়া হয়ে কিন্তু দেখেন হলো কাজ করতে হচ্ছে। যে মূলত ভাই মজা করলাম, ওটা বিষয় না। বিষয় হলো আপনি যদি হাঁস খামারে টিকে থাকতে চান তবে অবশ্যই আপনার ডিম ধরে রাখতেই হবে। ডিমের বিকল্প আপনি হলো হাঁস খামারে কখনোই টিকে থাকতে পারবেন না। আপনার যদি খামারে ডিম না থাকে, যত বড় কোটিপতি হন না কেন, আপনি হাঁসকে খাওয়াইতে খাওয়াইতে আপনার হলো জিন্দেগি লাল হয়ে যাবে, এর কোনো বিকল্প নাই। তো জিন্দেগি যদি লাল না করতে চান, যদি আমাকে ফলো করেন, তো অবশ্যই আমার পরামর্শটা নেওয়ার চেষ্টা করেন। তো আমি আপনাদের এই ভুয়া কোনো নিউজ আর কোনো কিছু এই হুটহাট কোনো কিছু বলি না যে আপনারা কোনো ক্ষতিগ্রস্ত হবেন। আমি যেটা বাস্তব আমার খামারে আমি করি আর আমি যেটার ফল পাই, ঠিক সেইটাই আপনাদের হলো দেখানোর চেষ্টা করি। আর যদি কিছু কিছু ভাই আমার ভিডিও কিন্তু প্রতিনিয়মিত দেখেন, তারা উপকৃত হয়, আমাকে ধন্যবাদ জানাই। তো তাদেরকেও আমি বলি, ভাই 2 দিন দেখছেন, ধন্যবাদ দিতেছেন, পরে হুট করে হারাই গেলে কিন্তু ওরকম হাঁসের ডিম ওরকম করে হারাই যাবে। তো ভাই আমি মূলত ছোট একজন খামারি, কিন্তু অভিজ্ঞতার দিক থেকে হয়তো বা আপনাদের থেকেও অনেক কিছু জানি। কারণ বাঁশ খাওয়া খামারি আমি, যে পরিমাণ বাঁশ খাইছি এখনও একটু ভালো আর কি পর্যায়ে আছি। তো আপনারা আমার মতো যদি বড় বাঁশ যদি না খাইতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। আর আমি অল টাইম আপনাদের পাশে থাকার চেষ্টা করব। তো এটাই হলো বাস্তব। তো দেখেন এখানে 3 খাঁচি অলরেডি কমপ্লিট, আর 1 খাঁচির আর একটা দিলে হলো 4 খাঁচি কমপ্লিট। তো দেখেন এখানে হলো এই যে 120টা কমপ্লিট। আর ওই ফলই নাই। হ্যাঁ, তো ডিমের সাইজ যে পরিমাণ বড় হয়েছে মূলত এসে ধরছে না। তো 120টা কমপ্লিট। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, আপনাদের আমি কি বুঝাইতে চাইছি। ওরকম হলে ওর ভিতরটা আর এখানে দেখি কয় পিস আছে, টোটালে কত পিস হলো আমি হলো দেখানোর চেষ্টা করছি। তো আমি একটাকে গুনে দিয়ে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94। তো মূলত আজকে বাড়ছে হলো 94, কালকে ছিল হলো 98। আজকে আরও 4টে কমছে। তো এই 2-1টা হাঁসের এখন হলো দীর্ঘ 7 মাস 7.5 মাস যাবত ডিম দিতেছে, তো এই জন্য এরকম একটু হয়। তাহলে 294। আর মূলত হলো এই কারেন্টের যে বাল্ব, এখানে দেখেন আমার এখানে মূলত
মেন সমস্যাটা হইতেছে দেখেন। আমি আপনাদের বলছিলাম যে চার্জার লাইট আমি ব্যবহার বাদ দিয়ে এই এনার্জি লাইটটা ব্যবহার করছিলাম। তো এই এনার্জি লাইটের যেখান থেকে আমার কারেন্ট নিয়ে এসেছে সেখানে হলো আপনার কারেন্টের সমস্যা, কারেন্ট কেটে দিয়ে গেছে, যার জন্য এটা আমি হলো লাগাইতে পারছি না। তো আবার চার্জার লাইট দিতেছি, তো মূলত ডিমের হেম্পার এই কারণেই আমার হলো করতেছে, ওঠানামা করতেছে। নাহলে ডিমের পার্সেন্টেজ 3 দিনে আপনার হলো 100-র নিচে 200-র নিচে আছে, তা 200-র নিচে ডিম আমার কিন্তু থাকতো না। তো আমার হলো 200-র উপরেই ডিম থাকে সবসময়। তো এই হলো মূল বিষয়। তো এই লাইটের ব্যবস্থা করতে হবে, বন্দোবস্ত না করলে আসলে এইটা করা যাচ্ছে না। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো এখন সাপোজ ধরেন 200+ ডিম আছে আমার খামারে। তো 200 ডিম যদি আপনার হলো 16 টাকা করে বিক্রি করি, তাহলে থাকে হলো আপনার 3200 টাকা। 3200 টাকাতে আপনি যদি আপনার 1650 টাকা খাওয়াই দেন, তাহলে থাকে 1550 টাকা, নাহলে 1700 টাকা খাওয়াই দিলেও আপনার থাকে হলো 1500 টাকা, 1400 টাকা থাকবে। যদি আপনার হলো 1650 খাওয়াই দিলে আপনার থাকতেছে হলো 1450। তো 1450 হলে আপনার হলো 3×14 42, 42 2000 গেলে 40,000 টাকা কিন্তু মান্থলি কিন্তু এমনিই থাকতেছে। তো আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারেন। তো মূলত 232টা হাঁস থেকে এখন আমার পার ডে ইনকাম হলো 1500 টাকার মতো, আর মাসিক ইনকাম প্রায় 42,000 থেকে 45-40 থেকে 45,000 টাকার মধ্যে। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। তো ভিডিও আজকের মধ্যে এখন শেষ করছি, সবাই ভালো থাকেন।